নমস্কার, আমি মমতা। আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি। ঘরের কিছু সবজি দিয়ে আর ডিম দিয়ে এই রাইসটা বানাবো। দেখুন জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। দেখুন আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর চালটা কিন্তু আমি একে আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এবার কিন্তু আমি যেটা করব হচ্ছে কড়াতে এবার গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার তেল দিয়ে দিলাম। আপনাদেরকে এই রেসিপিটা খুব সহজভাবেই দেখাবো। দেখুন এর মধ্যে গোটা এলাচ আর একটা তেজপাতা আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন এবার কিন্তু আমি সবজি দেবো। ঘরেরই কিছু সবজি ছিল, একটু গাজর, একটু বাঁধাকপি আর একটু বিমসুটি, একটু ক্যাপসিকাম ছিল। এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। এবার কিন্তু 1 চামচ রসুন বাটা, আদা বাটা, টমেটো দিয়ে ভালো করে কিন্তু এটা কষে নিচ্ছি। এর মধ্যে একটু মশলা দেবো, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিন্তু মশলা এটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আরও কষে নিতে হবে। দেখুন এবার বীজখানে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে এটা কিমা করে নেব সবজির সাথে দিয়েই। দেখুন এটা সবজির সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটু শেয়ার করলাম ভিডিওটা। দেখুন এর মধ্যে একটু আমি ভাত দিয়ে দিলাম। এবার কিন্তু আমি যেটা দেবো গোলমরিচের পাউডার আর স্বাদ মতন আরও একটু 2 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে রাইসটা খুব সুন্দরভাবে টেস্ট আসে। দেখুন একটু কিন্তু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা, আপনারা পারেন একটু গরম মশলাও দিবেন। দেখুন এটা কিন্তু আমার রাইসটা হয়ে গেছে। আমি কিন্তু এবার ডিমের মামলেট করব। তার জন্য কিন্তু একটু পেঁয়াজ কুচানো আর নুন আর একটু গরম মশলা আর ধনে গুঁড়ো পাউডার দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি 2টো ডিম দেবো। দেখুন এর মধ্যে কিন্তু একটু ধনে পাউডারটা একটু বেশি করেই দিতে হবে। আর কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু ভালো করেই ফাটিয়ে নিতে হবে। দেখুন আমার ফাটানো হয়ে গেছে। এইটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু গোল হয়ে মামলেটটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এবার রাইসটা দেবো। দেখুন আমার হয়ে গেছে এবার কিন্তু কমপ্লিট ডিম রাইস। আর আপনাদেরকে এই রেসিপিটা খুব অল্প সময়ে দেখালাম। যারা তো অফিসে কাজ করে তারা এইভাবেই অল্প সময়ে রাইসটা বানাতে পারবেন ঘরের কিছু উপকরণ দিয়ে। আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পেয়েছেন আপনারা বাচ্চার দিকে অল্প সময়ে এইভাবে রাইস বানিয়ে দিবেন। আমার ছেলে মেয়েদের এই রাইসটা খুবই পছন্দ। আর এইভাবেই দেখতে পেয়েছেন আমি ডিম আর রাইস বানিয়েছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে ডিম রাইস এভাবেই খান।